আজ আপনাদের নিয়ে যাব মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার অসম্ভব সুন্দর এই পদ্মা নদীর পাড়ে। আপনারা দুইটি উপায়ে এই পদ্মা নদীর পাড়ে আসতে পারেন। সিংহের হয়ে বালির ট্যাকের ওপর দিয়ে খুব সহজেই এই পদ্মা নদীর পাড়ে আসা যায়। আবার মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেউথা, নবগ্রাম, সরপাই বাজার হয়েও এখানে খুব সহজেই আসা যায়। দিনটি ছিল ঈদের দ্বিতীয় দিন, তাই এখানে অনেক মানুষের উপস্থিতি লক্ষ্য করি আমরা। তবে সাধারণ দিনগুলোতে এখানে এত মানুষ থাকে না। তাই আপনারা যদি যে কোনো সাধারণ দিনে এখানে আসেন, তাহলে এই সম্পূর্ণ এরিয়াটা আপনার নিজের মনে হবে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পদ্মা নদীকে আরো কাছ থেকে দেখার জন্য। কোনো উৎসবকে কেন্দ্র করে এখানে আপনারা আসলে অনেক পর্যটকের উপস্থিতি লক্ষ্য করবেন, যেমনটা আমরা আজকে করছি। এখানে এসে আপনারা সুন্দর একটি প্রকৃতির ছোঁয়া পাবেন। পদ্মা নদীকে কাছ থেকে দেখার জন্য আমি রাস্তা থেকে নিচে নামছি। আমার মামাতো ভাই অলরেডি নিচেই নেমে আছে। রাসেল ভাইপারের ভয়ে মাটির দিকে তাকিয়ে হাঁটছিলাম। হট করে চোখ পড়লো বাদাম গাছের ওপর। দ্বিতীয়বারের মতো বাদাম গাছ দেখছি, তবে বাদাম কিভাবে ধরে তা নিজের চোখে কখনো দেখিনি। পাড়ে দাঁড়িয়ে আপনারা দেখতে পাবেন আকাশ এবং পদ্মা নদীর মিলন মেলা। মুগ্ধ হয়ে এই অসম্ভব সুন্দর পদ্মা নদীর দিকে তাকিয়ে আছি এবং ওই দূর দিগন্তের কথা ভাবছি, যেখানে আকাশ এবং পদ্মা নদী মিশে গেছে। পদ্মা নদীর বুক ঘেঁষে আসা শীতল বাতাস আমাদের মন জুড়ে দিচ্ছে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন অসংখ্য ইঞ্জিন চালিত নৌকার আনাগোনা। তীরে দাঁড়িয়ে দেখতে পাবেন পদ্মার বুকে ভাসমান সুন্দর একটি চর। আপনারা চাইলে এই ইঞ্জিন চালিত নৌকায় করে চরটিতে ঘুরতে যেতে পারেন। তো ফটোশুট শেষ করে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আর এটা কিন্তু মেন পয়েন্ট না, অ্যাকচুয়ালি মেন পয়েন্টটা ওইদিকে, যেখানে যে হরিরামপুর লেখাটা আছে, সেখানে এখন আমরা যাব। আমার সাথে আজকে আসিফ মামা, নাইম মামা সহ আরো অনেকেই আছে। আই লাভ হরিরামপুর। এটা হচ্ছে এই স্থানের 0 পয়েন্ট, আর এটা যেন এই স্থানের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। 0 পয়েন্ট হতে পদ্মা এবং পদ্মার বুকে সেই চরকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। যে কোনো উৎসবে অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে। এখানে আসলে আপনারা অনেক ধরনের খাবারের দোকান পেয়ে যাবেন, তবে সাধারণ দিনগুলোতে এই খাবারের দোকান থাকে না। ঈদের দ্বিতীয় দিন হওয়ায় এখানে নাগরদোলা এবং বেবি জাম্পিং দেখতে পাই। নাগরদোলাটি ম্যানুয়াল, তবে এই নাগরদোলার দায়িত্বে যে আছে সে অসম্ভব সাহসের অধিকারী। অসম্ভব সাহসিকতার সাথে সে নাগরদোলাকে ঘোরাচ্ছে। আমার টিমের সবাই নাগরদোলায় উঠে বসেছে। আমি ভয় পাই, যে কারণে আমি যাইনি। সবাই দাঁত বের করে হেসে নাগরদোলার মজা উপভোগ করছে, আর আমি নিচে দাঁড়িয়ে তাদের দাঁত বের করা হাসি দেখছি। তবে নাগরদোলার ওপর থেকেই এই স্থানটির আসল সৌন্দর্য উপভোগ করা যায়। আপনারা যারা আমার মতো ভয় পান তারা নিচে দাঁড়িয়ে থাকবেন, আর যারা ভয় না পান তারা নাগরদোলায় চড়বেন আসল সৌন্দর্য উপভোগ করার জন্য। মানিকগঞ্জের হরিরামপুরে রাসেল ভাইপার প্রথম দেখা যায়, তাই রাসেল ভাইপারকে খুঁজতে বেরিয়েছি, তবে দেখা মিলেনি। এই 0 পয়েন্ট থেকে আপনাদের ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হবে ওই চরটিতে যাওয়ার জন্য। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা এত খারাপ কেন বলতে পারেন? অসম্ভব সুন্দর এই পদ্মা নদী আমাদের গর্ব। বাঙালিরা সুন্দর করতে জানে না, তবে সৌন্দর্যকে নোংরা করতে ঠিকই জানে। আপনাকে সোনার বাংলাদেশ তৈরি করতে হবে না, আপনি নিজেকে আগে সোনার তৈরি করুন। বাংলাদেশ আপনা আপনি সোনার বাংলাদেশে পরিণত হয়ে যাবে। ক্যামেরায় আমাদের চেহারা দেখে দাঁত বের করে হেসে দিলাম। সন্ধ্যা হয়ে আসছে। পদ্মার বুক ঘেঁষে আসা সন্ধ্যাবেলার শীতল বাতাস আপনার মন ছুঁয়ে যাবে। অবশেষে বিদায় জানাই মায়াবী এই পদ্মাকে। এবার খেয়ে দিয়ে বিদায় নেবার পালা। চটপটির দোকানদার এই ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম সাধারণ দিনগুলোতে তার দোকান খোলা থাকে কিনা। তিনি আমাদের উত্তরে না জানিয়ে দিয়েছেন। অবশেষে চটপটি চলে আসে। আপনাদের জন্য একটা সাজেশন থাকবে, আপনারা বাইরে থেকে 1 বোতল পানি কিনে খাবেন, তবে চটপটি ট্রাই করতে যায়েন না। আমি আমারটা আমার মামাতোকে দিয়ে দিয়েছি, তারটা খাওয়া শেষ করেও সে আমারটা খাচ্ছে। এত পারো কেমনে ভাই? এবার বিদায়ের পালা। বাংলাদেশ অসম্ভব সৌন্দর্যে ঘেরা একটি দেশ, তবে এই সৌন্দর্যের দিক থেকে আমাদের মানিকগঞ্জ কোনো অংশে কম নয়। আপনারা চাইলে নির্দ্বিধায় এই পদ্মার পার এসে ঘুরে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও এই পদ্মার পার সম্পর্কে অবগত করবেন।